হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তো তোমরা সবাই জানো, সুজাতা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কোচবিহারের রাসমেলা উপলক্ষে। তোমরা সবাই জানো যে কোচবিহারের রাসমেলা 16 তারিখে 16ই নভেম্বর চালু হয়ে গেছে। তো এতদিন আমি আমার সর্দি কাশি বা আমার একটু শরীর অসুস্থতার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমি তোমাদেরকে মানে কোচবিহার রাসমেলা সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেব, যেগুলো জানলে হয়তো তোমাদের একটু মানে অনেকটাই সুবিধে হবে। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো বন্ধুরা তোমাদের সামনে। মানে আমি বলছি যে কোচবিহারের রাসমেলাটা কিন্তু অনেক বড়, মানে বিশাল বড় হয়, তোমরা সবাই এটা জানো। তো দেখো, উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় রাসমেলা কিন্তু এই রাসমেলা আর কি। তো সেই মেলা কিন্তু 16ই নভেম্বর চালু হয়ে গেছে। তো তোমরা জানো যে কোচবিহার রাসমেলাগুলো এত আগে কিন্তু ছিল 20 দিনের জন্য, কিন্তু এখন কিন্তু 15 দিন হয়ে গেছে। এখন কিন্তু 20 দিন আর হয় না। তো তোমরা সবাই জানো যে 21 তারিখ, মানে কালকে যে যে ডেটটা গেছে, তো 21 তারিখে কিন্তু এসেছিলেন জালিকেই থামিন, যিনি পুরুষ এবং মহিলা কণ্ঠে গান করেন। এবং তিনি কিন্তু খুবই মানে তার কণ্ঠ কিন্তু খুবই সুন্দর এবং খুবই মধুর। তিনি কিন্তু কালকে এসেছিলেন কোচবিহার রাসমেলায়। তো আজকে কিন্তু 22 তারিখ। তো আমি তোমাদের মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে এই যে 15 দিনের অনুষ্ঠান রয়েছে, সেই 15 দিনের মাঝে মানে কে কোন 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 আর্টিস্টরা আসবেন বা কে গান করতে আসবেন, কে নাচ করতে আসবেন, আমি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব বন্ধুরা। তো এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে। ফুল ভিডিও না দেখলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না যে কোন দিন কোন আর্টিস্টরা আসতে চলেছেন এই মঞ্চে। এবং এই মঞ্চে মানে যারা গান করতে আসবেন বা নাচ করতে আসবেন, তারা কিন্তু সবাই কিন্তু আসবেন অনেক দূর দূরান্ত থেকে। এবং সব থেকে মানে যেখান থেকে বেশি আর্টিস্টরা আসবেন এখানে গান করতে, সেটা কিন্তু হচ্ছে বোম্বে। মানে বোম্বে থেকে এবার কিন্তু কোচবিহার রাসমেলায় কিছু গায়িকা বা গায়কদের কিন্তু এখানে ডাক পড়েছে। তো আমি তোমাদের বলবো যে কোন কোন তারিখে কোন কোন আর্টিস্টরা কোচবিহার রাসমেলায় আসতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের আমি বলে দিই, তোমাদেরকে তো আমি বললামই যে 21 তারিখে কে এসেছে। তো আজকে বলবো আমি 22 তারিখ, মানে আজকে ডেট 22 তারিখ। তো বন্ধুরা, আজকে কিন্তু আসতে চলেছে নীলাঞ্জনা রায়। তিনি কিন্তু আসছে বোম্বে থেকে। তিনি কিন্তু একজন ইন্ডিয়ান আইডল, মানে ইন্ডিয়ান আইডলে কিন্তু তিনি গিয়েছিলেন গান করতে। তো দেখো, তিনি কিন্তু আমাদের আলিপুরদুয়ার, মানে আমাদের কোচবিহার রাজ্যের অপর সাইডে যে একটি রাজ্য রয়েছে আলিপুরদুয়ার, তিনি কিন্তু সেখানকারই মেয়ে। এবং 27 তারিখ, বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে 27 তারিখ, একেবারে 22 তারিখ থেকে আমি 27 তারিখের কথা কেন বললাম। আমি তোমাদের এই কথাটি পরে বলছি, তো আগে শুনে নাও 27 তারিখে কে আসতে চলেছে। 27 তারিখে আসতে চলেছে সতীশ গাজমির, তিনিও কিন্তু বোম্বে থেকে আসছেন। এবং 28 তারিখ, 28 তারিখ আসছেন জানকুমার শানু। হ্যাঁ, কুমার শানুর ছেলে জানকুমার শানু। এবং 29 তারিখ, 29 তারিখ আসতে চলেছেন সম্মুখ প্রিয়া। তিনি কিন্তু একজন মহিলা গায়িকা এবং তার কণ্ঠও কিন্তু খুবই সুন্দর। এই দেখো, এর মাঝখানে এর মাঝখানে যে আমি ডেটগুলো বাদ দিয়েছি বা তারিখগুলো বাদ দিয়েছি বন্ধুরা, 22 তারিখ থেকে 27 তারিখ, তার মাঝখানে কি কি হতে চলেছে বা আমি কেন বাদ দিলাম সেটাই তোমাদের এখন জানাবো বন্ধুরা। তো বলে দিই, 22 তারিখ থেকে 27 তারিখ অবধি যে ডেটগুলো আমি বাদ দিয়েছি বন্ধুরা, এই ডেটগুলোতে কিন্তু মানে অনুষ্ঠান হবে। কিন্তু মানে কী কী অনুষ্ঠান হবে সেগুলো আমি তোমাদের বলছি। এই ডেটগুলোর এই ডেটগুলোতে কিন্তু হতে চলেছে আব্বাস উদ্দিনকে স্মরণে রেখে কিছু গান, গানের অনুষ্ঠান হতে চলেছে। এবং হতে চলেছে অনেক গান, যেমন যে গায়িকারা আসতে চলেছেন এই দিনগুলোতে, যে দিনগুলো ডেটগুলোর আমি কথা বলিনি বা তারিখের কথা বলিনি, তো আমি তোমাদের এখন বলি সেই ডেটে কে কে আসতে চলেছে। যেমন ধরুন স্নেহা ভট্টাচার্য, আরফিন রানা এবং অন্যান্য শিল্পীরা কিন্তু এই ডেটে আসবে। তো
ডেটগুলো ঠিক আমি জানি না বলেই আমি তোমাদের কাছে ডেটগুলো তুলে ধরতে পারলাম না যে কে কোন তারিখে আসবে, তাই আমি কিন্তু বলে দিলাম যে কে কে আসবে। ডেটগুলো জানা হলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও মানে বলে দেব ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা তোমাদের আমি আরও একটা কথা বলি। বন্ধুরা মানে তোমরা নিশ্চয়ই জানো যে এই রাসমেলা কবে চালু হয়েছে, বা মানে জানো কি না জানি না, তাই আমি আবারও একবার বলে দিই যে এই রাসমেলা কিন্তু 1812 সালে, এটা কিন্তু 1812 সালে মানে অনুষ্ঠিত হয়েছিল। এবং এই রাসমেলা যিনি তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন প্রথম দিকে, তিনি কিন্তু এই কোচবিহারেরই মানে রাজা আর কি, যিনি এই রাজ্যটিকে শাসন করেছিলেন, তার নাম হলো অরেন্দ্র নারায়ণ। তিনিই কিন্তু এই রাসমেলাটি মানে সৃষ্টি করেছিলেন প্রথম দিকে, তিনি এই রাসমেলা চালু করেছিলেন বন্ধুরা। তো তোমরা মানে তোমাদের আমি সব কিছুই বলেই দিলাম যে কোন কোন আর্টিস্ট মানে বোম্বে থেকে কোন কোন আর্টিস্ট কোন কোন তারিখে আসতে চলেছে। বন্ধুরা তোমরা যারা যারা এই গায়ক গায়িকাদের গান শুনতে চাও তারা কিন্তু অবশ্যই এই তারিখে চলে যাবে কোচবিহার রাসমেলায়। এবং কারা কারা যাবে অবশ্যই আমাকে কমেন্ট করো। এবং এই ভিডিওটা দেখে কাদের কাদের মানে উপকার হলো, ধরো তোমরা জানতে চাও যে কে কোন আর্টিস্ট কোন কোন তারিখে আসবে, আমি কিন্তু সেই সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম বন্ধুরা। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে একটু উপকার মানে হও বা উপকারটা পাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং আমার চ্যানেলটিকে মানে আমার সুজাতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। একবার করে অবশ্যই আমার চ্যানেলে এসো, লাইক কমেন্ট করো।